আপনার রুচি তো এত খারাপ জানতাম না। প্লিজ আপু, আমার রুচি দিয়ে আপনি কি করবেন? আমার জামাইরে নেবেন? আমার রুচি অনেক ভালো, আপনার রুচির সাথে আমার রুচি মিলে গেছে, তো কি করবেন? আমার জামাইরে নেওয়ার জন্য খুব ইচ্ছা। টু বি অনেস্ট, স্মৃতিরে আমার প্রত্যেকদিনই ভালো লাগছে, আর ডিফারেন্ট ওয়েতে একটা মানুষকে দেখতে পাইছি, তো আমার খুব ভালো লাগছে। ওর তো ডিফারেন্ট লুকে আসছে, সামটাইমস ট্রেডিশনাল, সামটাইমস ডিফারেন্ট। স্মৃতি এবং বাপি ইসলামের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন ট্রোলের বন্যা বয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন স্মৃতির বিয়ের সাজ নাকি একদমই সুন্দর হয়নি। কেউ বলছেন স্মৃতির রুচি খারাপ, আবার কেউ বলছেন এত বড় অনুষ্ঠানে আরো ভালোভাবে সাজতে পারতেন তিনি। কিন্তু এবার আর চুপ থাকেনি স্মৃতি ও বাপ্পি। সম্প্রতি একটি লাইভে এসে এসব ট্রোলের কড়া জবাব দিয়েছেন তারা। তাদের বক্তব্য এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। তো ভিউয়ার্স, চলুন এবার দেখে আসি তারা কি বলল। প্রশ্ন আমাদের বিয়ে নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেখলাম, আমাদের প্রোগ্রাম নিয়ে আসলে এই কয়েকদিনে এত কিছু হয়ে গেছে। আমি সত্যি কথা বলতে গেলে 1% হয়তো দেখছি, আমি 99% দেখি নাই, আর দেখলেও আমার কিছু করার নাই। একটা মানুষকে সবাইকে আসলে হ্যাপি করতে পারি না, আর সত্যি কথা বলতে গেলে আমাদের বিয়েটা আসলে কাউকে হ্যাপি করানোর জন্য। বিয়েটার মূল ইন্টেনশন ছিল আমরা দুইজন হ্যাপি। হ্যাঁ, তো আমরা কি পরবো না পরবো এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকে ফিক্স করা ছিল। আমাদের প্ল্যান মতোই হয়েছে, আমাদের সবকিছু খুব সুন্দর করে হয়েছে। আচ্ছা, অলরেডি 6300 জন দেখতেছেন, মানে প্লাস হয়ে গেছে, 6400 অলরেডি বাড়তেছে, আমরা 10,000 প্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে শুরু থেকে আসলে একটা জিনিস কি, আমাদের নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে আমাদের লাইফে। আমাদের শুরু থেকে আমরা কন্ট্রোভার্সি ফেস, অনেক রকম ফেজ আমরা কিন্তু পার করে আসছি, অ্যান্ড সবসময় ডিফারেন্ট টাইপ। আমরা যখন বিয়ে করে আমরা হাইডে রেখেছিলাম, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে মানুষ, ইভেন তো আমরা ইন্টারভিউ মানুষকে বোঝাইছি আমরা হচ্ছে বিবাহিত, তারপরেও মানুষ কিন্তু আমাদের অনেক রকম অনেক ওয়েতে আমাদেরকে খুব মানে হাসা করছে আর কি, ট্রোল করছে ফেসবুকে, যারা লিভিং এ থাকছে বা লিভিং প্রমোট করতেছে। আমার ফ্যামিলি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলির একটা মানুষ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমার ফ্যামিলি অনেক ধার্মিক, অনেক, যা দেখছেন সব এআই। হ্যাঁ, যা দেখেছেন সবই এআই বানাইছে, না অন্য কাউকে বানায় দিছে, আর অন্য কাউকে অনেক কিছু বলে ফেলছে, ননদ হয় এই হয় সে হয়, আসলে কেউই না। আমার ননদ, আমার শ্বশুর কেউ ক্যামেরা ফেস এখনো পর্যন্ত হয় নাই। ইয়েস, আর ইনশাআল্লাহ হবেও না। হ্যাঁ, সো আপনারা কেমন চিন্তা করলেন যে ওরা কখনো লিভিং সাপোর্ট করবে? আমরা শুরু থেকে আমাদের ভালোবাসার মানুষদেরকে এটাই বলেছি, আপনারা ধৈর্য রাখেন, ইনশাল্লাহ আমরা কখনোই আপনাদেরকে লেট ডাউন করবো না, আর লেট ডাউন করিও নাই। দেখেন আমাদের বিয়েটাও রিভিল হয়ে গেছে, আমাদের প্রোগ্রামটাও করলাম, সবকিছু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেন তো ভাইয়া, ফোনটা দেন তো। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছিল আমাদের প্রোগ্রামের শুরু থেকে আপনাদের অনেক প্রবলেম ছিল, বিশেষ করে আমার প্রোগ্রামের প্রথম দিন আবির করেছে। আবিরে কেন এই ড্রেস ছিল? আবিরের ড্রেসটা আমার 1 বছর প্লাস আর কি আগেই ঠিক করা, আমার 1 বছর আগে। আপনারা হয়তো মনে আছে নাকি জানি না, এর আগে আমরা কিন্তু প্রোগ্রাম করার প্ল্যান নিয়েছিলাম। ইনফ্যাক্ট তখন আমরা কেনাকাটা কমপ্লিট করে আমরা করেছিলাম, আমরা মেহেদি পর্যন্ত। একটা রিজনের কারণে আমরা ডেট পিছাইছি যে না, আমি স্মৃতিরে বলতেছিলাম, ইভেন স্মৃতি ওটাতে এগ্রি করতেছিল যে আমার ফ্যামিলি ছাড়া আমরা কোনো রকম প্রোগ্রাম করবো না, আমাদের হ্যাপিনেসটা আমরা সবার সাথে শেয়ার করতে। সেই সময় কিন্তু এই কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়, বাট যাই হোক। তো এটা আমরা পরবর্তীতে যখন দেখলাম যে না অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা ভেবেছিলাম যে স্পেশাল দিনটা আমরা খুব সুন্দর করে স্পেশাল ভাবে অ্যানাউন্স করব। দেখেন তখন প্রোগ্রাম করলে কিন্তু আর এই প্রোগ্রামের ফিলিংসটা আসতো না, বা ভালো লাগাটা কাজ করতো না, আর আমার ফ্যামিলি হয়তো বা এই মিস করে ফেলতো হ্যাপি মোমেন্টগুলো আর কি। যাই হোক, তো তখন আমাদের প্রোগ্রামের কেনাকাটা মানে অর্ধেক হয়ে গেছিল, মেহেদি বা যাই হোক হলুদ পর্যন্তই হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে না, যেহেতু ফ্যামিলি নাই, ওর অনেক মন খারাপ হচ্ছিল, তো আমরা চাই না যে এটা নিয়ে আসলে আমরা আর কোনো রকমই করি। আচ্ছা, কোনো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। বাদ একটা জিনিস ক্লিয়ার করে দিই, স্মৃতি অসুস্থ হয় নাই, ও একটু টায়ার্ড ছিল, আর আমি এটাই মিন করেছে যে আমার ফ্যামিলির একজন আমার মামাতো ভাই আর কি, আমাদের প্রোগ্রাম না শেষ হতে খুব অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, মানে ছোট মানুষ তো 4-5 মাস বয়স, তখনই মেডিকেলে মানে দৌড়াতে হয়। তো তখন আমরা আর কি মেডিকেলের জন্য ওইভাবে বের হয়ে যাই, আর সারাদিন যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমরা রিকশাতেই আমরা একদম ঘুমাই। আলহামদুলিল্লাহ এখন ও ঠিক আছে, ও সুস্থ আছে, প্রপার ট্রিটমেন্ট পাইতেছে এখন। কাজ করে এই ফোনে ফ্ল্যাশ দিয়ে তোমার ফোন থেকে কমেন্টগুলো দেখো। ও সব তুমি কমেন্ট দেখতে ভাইয়া, কমেন্টগুলো দেখো, মানে কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মোহাম্মদ, আচ্ছা তুমি পড়ো, কমেন্টগুলো পড়ো, ঠিক আছে? তারপরে আমাদের শুরু হইলো আমাদের প্রোগ্রামে 13,300 জন 400 জন দেখতেছেন, মাশাআল্লাহ। আমাদের কাছে 30,000 প্লাস হবে আজকে। আমাদের রেকর্ড ভেঙে ফেলেন, কারণ আমাদের সবথেকে খারাপ দিনে 30,000 ছিল। না 30 এর উপরে, না 30,000ই দেখছি আমি। আচ্ছা 30 বা 32 এরকমই ছিল আর কি। তো আমাদের 30,000 জন দেখেছিল আমাদেরকে, আমাদের যেদিন সবথেকে খারাপ দিন ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে প্রাউডলি বলতে পারি যে সেই দিন আসলে আজকের এই দিন যদি আমরা একসাথে মিল করি, তাহলে অ্যানসারটা আপনারাই পেয়ে যাবেন, ওটা নতুন করে আর বলার কিছুই নেই। হ্যাঁ, এই দিনটার জন্য হয়তো আপনারা সবাই অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, আর সেই দিন কিছু মানুষ ছিল যারা নিঃস্বার্থভাবে আমাদের হয়ে অনেক অনেক কিছু সহ্য করছে, অনেক কথা মানুষের কথা সহ্য করছে,
And আসলে আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি টায়ার্ড, যেটা বলার মতো না অলরেডি। মানে বলতে যেহেতু গেলে আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম হয়েছে এই জন্য আমরা কিন্তু খুবই টায়ার্ড। ইনফ্যাক্ট কালকে রাতে আমরা জাস্ট বেডে জাস্ট মাথা দিছি আর আমাদের ঘুম এসে গেছে। কোথায় বালিশ নাই, কিছু নাই, মানে আমরা নিজেরাও জানি না যে আমরা কিভাবে ঘুমাইছি। আমি তো মেকআপ টেকআপ কোনো কিছুই তুলি নাই, মাথার ক্লিপ থেকে শুরু করে শাড়িটা পর্যন্ত আমি খুলতে পারি না। ওইভাবেই আমি জানি না, আমি এত টায়ার্ড আমার লাইফে আমি কখনোই হই না যতটা জুডিথ টায়ার্ড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা মেজরিটি মানুষই আমাদেরকে খুব ভালোবাসেন আর খুব মানে সবাই খুব পজিটিভলি অনেক কথা বেশি বলছে। আসছে Actually, আমাদের। আমরা নেগেটিভটা পয়েন্ট আউট করি এই কারণে যে খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগা থেকে প্লাস এই জিনিসটা Share আপনারা করার চেষ্টা আমাদের সাথে করতেছেন, আপনারা হয়তো বা অন্য মানুষের সাথেও সেম করতে পারেন। দেখেন সবার ফিলিংস কিন্তু সেম না, আমরা সবকিছু পজিটিভ ওয়েতে ট্রাই করি নিয়ার, বাট অনেকেই কিন্তু এইগুলো কথাতে অনেক কষ্ট পাইতে পারে। সো আপনারা জাস্ট থিঙ্ক করবেন যে আপনাদের যদি এই কথাগুলো আপনাদেরকে বলা হতো তাহলে আপনাদের কেমন লাগতো, ফিলিংসটা কেমন হতো। বিশেষ করে আমি আপনার কখনো- স্পেশাল একটা দিন, আপনার বিয়ে হচ্ছে, আপনার প্রোগ্রাম হচ্ছে, ওই মোমেন্টে কি আপনি একটা মানুষকে গিয়ে খারাপ কমেন্ট করবেন বলেন? তখন ওর মনটা কেন ভেঙে দিবেন বলেন? তো আচ্ছা, আমাদের হচ্ছিল প্রোগ্রাম নিয়ে দেখলাম যে অনেকেই অনেক রকম ট্রল করেছে, কথা বলেছে। মানলাম যে তাদের অনেকের ইন্টেনশন ছিল আসলে জেলাস, অনেকের অনেক বেশি আর কি বেশি মানুষকে নিয়ে কথা বলার শখ হয়, ইচ্ছা হয় তাদের, এটা পার্সোনালিটি। আমার পার্সোনালিটি নিয়ে কথা বলতেছেন, বাট আমার পার্সোনালিটি আমি কি আপনার উপর ছেড়ে দিব? আমি কি আর চয়েসের উপর আপনি পার্সোনালিটি এবং চয়েস দুই রকম জিনিস, এইটুকু যদি কমন সেন্স না থাকে আর কিছু বলার নাই। অবভিয়াসলি মানুষের আমার চয়েস আমার কাছে বেস্ট, এটার সাথে পার্সোনালিটির কোনো কিছু ম্যাচ করে না। বরং আপনার পার্সোনালিটি খারাপ, আপনার চয়েস যদি ভালো হয় বাট আপনার পার্সোনালিটি খারাপ, কারণ আপনি আমার চয়েস নিয়ে আপনি কথা বলতেছেন, তার মানে আপনার পার্সোনালিটি খারাপ। সৌন্দর্য কোথা থেকে আসে জানেন? মানুষের মন মন থেকে। থেকে আপনি আসে। মন সুন্দর করেন, দেখেন আর সবকিছু সুন্দর লাগবে। আর পৃথিবীর ভালোবাসা সবকিছু চোখ ভালো দিয়ে লাগবে। দেখলে সবকিছুই ভালো লাগবে, সবকিছু সুন্দর হবে, এত কিছু এক্সপ্লেন করার কিছুই নাই। আমাদের বিয়েতে আমরা আমাদের চয়েসে পড়ছি, ফ্যামিলির পছন্দ হ্যাঁ, ফ্যামিলির most মতো করার importantly চেষ্টা আমরা করছি। মানে খুব হ্যাপি ছিলাম আমাদের সবাইকে হ্যাপি করার প্রোগ্রামে। চেষ্টা করছি, আমরা নিজেরাও হ্যাপি, ফ্যামিলিও হ্যাপি। আমাদের ফ্যামিলি ঠিক আছে, ওর ফ্যামিলি পর্দা করে, আমার ফ্যামিলি পর্দা করে, কিন্তু তার ফ্যামিলির চেষ্টা করেছি 10 দিন না পারি 10 দিনের প্রোগ্রামে একদিন তাদের মতো করে থাকার, Yes. 9 দিন হয়তো বা 9 দিনের মধ্যে। তাদের পছন্দতে ও সেজেছে। সো আমি খুব রেসপেক্ট করছি ওটা। আমার বাবা মা ইনফ্যাক্ট অনেক হ্যাপি হয়েছে। ওদের আসলে ওদের স্বপ্ন ছিল, ওদের ইচ্ছা ছিল তাদের ছেলে বউ যেদিন বিয়ে করবে সুন্দরভাবে হিজাব করে নিকাব করে তারপরে বিয়ের পিড়িতে বসবে। এটা দেখতে চাইছিল আসলে হ্যাঁ, আব্বু আম্মু, আর কিছুই না। আর আসলে আমি আব্বু আমাকে প্রমিস করেছি যে আমি খুব বেশি দিন হয়তো বা এখানে এইভাবে আর থাকবো না। ইনফ্যাক্ট হিজাবটা হচ্ছে আমার মা সিলেক্ট করে দিয়েছে যে হচ্ছে গোল্ডেন কালার হিজাবটা পরো। সো এভরিথিং আমার শুনেন, আপনাদের কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট, আমাদের কাছেও কিন্তু ফ্যামিলি ইম্পর্টেন্ট। আমরা ফ্যামিলির সাথেই থাকি। সো ওদের অবভিয়াসলি ওদের চিন্তা ভাবনা বা ওদের ওয়ে অফ থটস আমরা ওইটা প্রায়োরিটি দিব, এটা তো অবভিয়াস। ওরা তো অবভিয়াসলি আমাদের টপ অফ দ্য লিস্ট থাকবে, ওরা যেটা বলতেছে আমরা সেটাই তো শুনবো, তাই না? আচ্ছা ভাইয়া, টাইমলেস বিউটি আপনি চিনেন? দেখেন তো আসেন ভাইয়া, এখানে আসেন। বিউটি কে এটা লিখছে, এত ফর্সা কি করে হলো? তো লিখছে আমার পেজের প্রোডাক্ট ইউজ করে। কে এটা? না, এটা ঠিক না। এখানে আসেন ভাই। আসেন। তো আমাদের ভাই এত সুন্দর মানুষের মধ্যে আমাকে দেখাই যাবে না, টু বি অনেস্ট। এই যে, এই যে, এই যে। এখন কি ফসল লাগতেছে। ওরে বাপরে, আপনাদের আমি মন তো হওয়া সেটাই উচিত চাইছি। এই মানুষটার মতো। এই মানুষটা আমাদের বাপকে আমার থেকে সুন্দর হয়ে গেছে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বসেন ভাই। আচ্ছা, আমি তো এই করে ধরো। আচ্ছা আমরা তিনজনে ফিট করতে হবে ভাই, এখানে আসেন। সরি আমাদের বাইরে অনেক ক্রাউড, কারণ আমরা খেলা দেখতে, আমরা বেসিক্যালি আসছিলাম ফুটবল টার্ফের মধ্যে খেলতে, মানে যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার খেলা। তো তারপর কারেন্ট চলে গেছিল লোডশেডিং, তারপর ওরা লাইভ আসলো। তো বেসিক্যালি ওরা যেমনটা বলছিল আমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। স্মৃতি আর বাপ্পিকে মানে কি বলবো, আলাদা করে দেখার মতো কোনো কিছু নেই। দুজনকে আমরা সবাই অনেক ভালোবাসি, যারা ওদের সাথে থাকে কিংবা যারা টিম মেম্বার, ইভেন ওদের ফ্যামিলি সবাই। আর ফ্যামিলি এত সুন্দর একটা প্রোগ্রাম হয় না যে মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছেন অনেকভাবে দেখাচ্ছে, বাট আমরা এক্স্যাক্টলি প্রোগ্রামে থেকে যে এনজয়টা করছি এটা হয়তো বা অনেকে অনেক রকম করে করতে পারে না। আমরা হয় না যে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অনেক ধরনের প্রোগ্রাম দেখি, মানে কি বলে বিয়ের প্রোগ্রাম দেখি, আমরা অনেক এনজয় করি, সেগুলো ইউটিউবে আসে। বাট আমরা কিন্তু দেখা যায় যে রাজশাহী এমন একটা জায়গা, এখানে অনেক মানুষ দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের এখানকার যারা সাইকেল আছে, যেহেতু রাজশাহীকে অনেক ভালোবাসে, আমি আমাদেরই বললাম, তো আমাদের এখানকার যারা সাইকেল আছে তারা সবাই দেখা যায় ব্লগ ভিডিও বানায় বা কন্টেন্ট বানায়। কেউ ভুলভাল আপলোড করে, সেগুলো নিয়ে ট্রল হয়, আবার কেউ খুব সুন্দর ওয়েতে সেগুলো প্রেজেন্ট করে, সেগুলো নিয়ে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। তো আমি স্মৃতি বাপ্পি হয়তো ওইভাবে এক্সপ্লেন করে বলতে পারবো না, বিকজ দে আর ভেরি ইমোশনাল রাইট নাও। যেহেতু আপনারা ওদের জন্য অনেক কিছু করছেন, লাইক এত বেশি ভালোবাসা দিয়েছেন স্মৃতি বাপ্পিকে, বাংলাদেশের শুধু মানুষ না, আমার মনে হয় বাংলাদেশের বাইরে যারা বাঙালি আসে তারাও চেনে। এবং আমাদের বিহাইন্ডে যেমন কলকাতা থেকে স্যান্ডি চলে আসছে শুধুমাত্র স্মৃতি বাপ্পির বিয়ের কথা শুনে, যে ওদের বিয়ে আসবেই, তো ও চলে আসছে। দেন আমার আরো অনেক ফ্রেন্ড আসতে চাইছে, ইভেন আমাকে সবাই মেসেজ করছে ওদের কি অবস্থা, ওরা কি করতেছে বা ওরা এখন কি অবস্থায় আছে এগুলো নিয়ে। তো ওদের স্মৃতি খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করে। আমি যেহেতু একজন স্টাইলিশ, আমি একটু আপনাদেরকে বলি, বাপ্পি অনেক স্টাইলিশ একজন ছিল। আমি সবসময় বলি যে তোমার ড্রেস আপ, তোমার গেট আপ, ইটস লাইক খুবই সুন্দর, খুবই স্টাইলিশ ওয়েতে থাকে, চলাফেরা করে। আর স্মৃতি হচ্ছে খুব সিম্পল, হয় না যে ওদের কম্বিনেশনটা এমন একটা কম্বিনেশন, লাইক আপনি এটা কি বলবে, আগুন পানির মতো একটা মানে একটা প্যাকেজ আর কি। মানে একজন হচ্ছে খুবই স্মার্টলি সবকিছু ড্রেস আপ, আরেকজন হচ্ছে খুবই সিম্পল পছন্দ করে, হয় না যে খুবই সিম্পল। ওকে আমি যতবারই সাজে না কেন একটু কাছে, ওকে আমি যতবারই এখন এত এই পর্যন্ত কিন্তু ওকে আমি কোনোদিন কোনো হয় না যে ওয়েস্টার্ন ড্রেস, আমিও তো আমার তো একটা চোখ আছে, ওয়েস্টার্ন ড্রেস যখন পরে দেখেছি ও খুবই মানে সেন্সিটিভ এই বিষয়গুলোতে, ভাই আমাকে কেমন লাগবে, আমি কখনো পড়ি নাই, আমাকে পড়লে আমার শ্বশুর শাশুড়ি কি বলবে, আমাকে পড়লে আমার বাবা মা কি
বলবে। সো ওই ড্রেস আপ, এখন ড্রেস আপ নিয়ে যেহেতু আপনাদের প্রশ্ন, আমি কিন্তু এই ব্যাপারটা এক্সপ্লেন করছি। ও কিন্তু এখনো এটা নিয়ে টু শব্দ বলে না। ও ওর ফ্যামিলি এবং শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসে, ওর বাবা মাকে এত ভালোবাসে যে ও ওর বিয়ের দিন কি ড্রেস পরছে এটা নিয়ে ওর কোনো হেডেক নাই, ও কোনো কিছু বলে না। আপনারা যে ব্যাড কমেন্ট করছেন, এটাতে প্রবলেম হয়েছে কি, যে যারা ব্যাড, সবাই তো আর পরে নাই, যারা হচ্ছে ওই যে ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে, হয় না যে আমি বললাম যে কেউ বাজেভাবে প্রেজেন্ট করে, একটা মহিলা লো লাইটে একটা মানে কম দামি একটা, আমি কম দামি বলবো না, একটা নর্মাল একটা ফোনে লো লাইটে ওর একটা ছবি তুলছে, যেখানে আমরা তো মেকআপ করি, মেকআপ জানি, যেখানে মেকআপটা খুব বাজেভাবে হয় না যে মেকআপটা স্কিন অনেক ডার্ক লাগতেছিল, বাজেভাবে দেখা যাচ্ছিল। তো ওই উনি কিন্তু ভাইরাল, ছবিটা ভাইরাল করার আশায় বা উনি কিন্তু ওই ইন্টেনশনে ছবিটা আপলোড করছে। উনি যদি, ওনার ইন্টেনশন যদি ভালো থাকতো তাহলে কিন্তু এরকম একটা ছবি আপলোড করতো না, যেখানে বাপিকে বাজে দেখাচ্ছে, যেখানে স্ত্রীকে বাজে দেখাচ্ছে। সে ভাইরাল করার জন্য কিন্তু ওই ছবিটা আপলোড করছে। আবার অনেকে আছে খুব সুন্দর করে, ওরা এক্স্যাক্টলি ওকে যেমন লাগতেছে ক্যামেরাতে সবসময় এত সুন্দর লাগে না, যেটা সামনাসামনি সামনে এটা সবাই বলো। তো ওই রকম কিন্তু লাগে না, যেটা হচ্ছে ট্রু, আমি যেমন বলছিলাম, কিন্তু বাস্তবে কিন্তু বেশি সুন্দর লাগে। এখন সে তার ফ্যামিলির পছন্দের শাড়ি গয়না পরে বিয়ের প্রোগ্রামটা করছে, ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে, সবাই পছন্দ করছে। ইভেন সব থেকে বড় কথা একটা কথা মাথায় রাখবেন যে ওর শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের কথা রেখে তাদের মতো করে তাদের মেয়ে প্রেজেন্ট, মানে তাদের মেয়ে হচ্ছে বিয়েতে প্রেজেন্ট হয়েছে, এটা সব থেকে বড় কথা। এটা ওর বাবা মা যদি বলতো যে ওকে বোরকা পড়তে হবে, বোরকা পড়তো, ওর বাবা মা যদি বলতো ওকে শাড়ি পড়তে হবে, শাড়ি পড়তো। বাপ্পিও এখানে বলার কেউ না। বাপ্পি যখন বলছে তুমি লেহেঙ্গা পরো, বাপ্পি বলছে তোমার মা, আমার শাশুড়ি মা বলছে যে এই শাড়িটা পরতো, আমি এটাই করবো। কে কি বললো কে না বললো এটাও দেখার বিষয় না। আমার প্রত্যেকটা মানুষ এরকম হওয়াই উচিত, আর আমি এর জন্য কিন্তু প্রত্যেকটা বউ এমন হওয়া উচিত, প্রত্যেকটা বউ ফ্যামিলি পার্সোনালিটি থাকা উচিত। আবার আমি যে ওই যে হিজাব ছাড়া যে অন্যান্য প্রোগ্রামগুলো করছি, যা যা করছি, এগুলোও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রেসপেক্ট করছে যে না, ওর চয়েসে ওর যেমনি ইচ্ছা ও করবে, কোনো সমস্যা নেই। বাট একটা দিন বলেছিল যে আম্মু তুমি নিজেকে একটু কাভার করে সুন্দর করে থাকবা, বিশেষ করে বিয়ের দিনটা চাইছে। সো আমি চেষ্টা করেছি ওইভাবেই আসলে প্রেজেন্ট হওয়ার, ওইভাবেই আসলে নিজেকে করে। এইখানে নাথিং, আর কিছুই না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বিয়েটা আসলে অনেক আগেই হয়ে গেছে, আমরা নতুন করে প্রোগ্রাম করতেছি। তো আপনারা এমন ভাবেই বলতেছেন যে মনে হয় আমি বিয়ের পিড়িতেই বসলাম। আচ্ছা, প্রথমে যেটা আমি বলি, বাপির ফ্যামিলি তো দেশে বাইরে থাকে, সবসময় তো আর হয় না যে আপনি এটা ঢাকা টু রাজশাহী না যে আপনি হুট করে উড়াল দিয়ে চলে আসবেন। সবারই একটা টাইম টেবিল থাকে। ওর ভাই যেমন ডক্টরি করতেছে, ওর বোন যেমন স্কুলে পড়তেছে, ওদেরও তো একটা ভ্যাকেশন হয় না, যে একটা ভ্যাকেশন থাকে, তখন আসতে পারবে। ওর বাবা মাও তো ওখানে দেশে বাইরে, আপনারা হয়তো জানেন, সবারই জব করতে হয়, সবারই চাকরি করতে হয়। কেউ বসে, আমাদের বাঙালিরা যেমন বসে খায় ভিক্ষা করে, এরকম না দেশে বাইরে। তুমি অনেক, আমি একদম নর্মালি ব্যাপারটা বললাম। তো দেশে বাইরে সবাই সবার মতো কাজ, সবাই সবার মতো ব্যস্ততা শেষ করে ওরা বিয়ের প্রোগ্রাম এখন করছে। ওরা নতুন করে সুন্দর করে বিয়ের প্রোগ্রামটা সবাইকে দেখাইছে এবং আমরা এনজয় করছি সবাই। এখন ওরা কিন্তু আগেই ওদের বিয়ে, ওরা যেমনটা বললো যে এটা একটা গুঞ্জন ছিল যে বিয়ে কবে হয়েছে, বিয়ে হয়েছে কি হয়েছে, ওরা কিন্তু কখনো বলে না, কারণ ওরা নিজেদের মধ্যে ব্যাপারটা রাখছে জাস্ট বিকজ ওরা জানতো যে আমরা তো নিজেরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা তো আমরা একসাথে থাকি নাকি আমাদের সাথে আমরা আরো মানুষের সাথে থাকবো, আমাদের পার্সোনাল মানে ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা কার সাথে মিশতেছে, থাকতেছে, একসাথে থাকতেছে কিনা এটা তো বলার কেউ না। তো ওরা কিন্তু ওদের মতো করে চলছে। আর আজকে দেখেন ওদের এই বিয়ের প্রোগ্রামের মধ্যে ওদের প্রত্যেকটা ফ্যামিলির মানুষ কত হ্যাপি, সবাই কত এনজয় করতেছে, সবাই আসছে। আমাদের দুইটা ফ্যামিলি ভর্তি মানুষ, আপনারা কাউকে দেখতে পাননি, এটার জন্য আপনাদের হয়তো অনেকেই দেখলাম যে কথা লিখছেন যে ফ্যামিলি মেম্বার কোথায়। স্বাভাবিকভাবে ব্লগাররা ভিডিও করে, তাই ব্লগার বা যারা ভিডিও করে বা যারা সোশ্যালে পিকচার টিকচার আপলোড করে তাদেরকেই দেখতে পাবেন, কিন্তু আমার ফ্যামিলি কেউ ক্যামেরার সামনে আসে না বা ব্লগার কেউ নাই। ওর ফ্যামিলি একটা জিনিস, যে ব্লগ করে তার ফ্যামিলি মেম্বারকে দেখাইতে হবে, এটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না। বা আমরা আগেই বলছি, যেমন আমার বাবা মা আপনার ক্যামেরার সামনে ক্যামেরা শাই না, ওরা কমফোর্টেবল, বাট আমি ওটা বানাই না খুব একটা। কিন্তু আমার ভাই বোন একদমই আনকমফোর্ট, ওরা চায় না যে ওদের ক্যামেরাটা ফেসবুক হোক, কিন্তু এমন না যে ওরা ছবি তুলে না, ওরা ওদের পার্সোনাল লাইফে ওরা ওদের মতো। আমরা তো ফ্যামিলিকে একটা টাইম দিয়েছি এই প্রোগ্রামের মধ্যে। আমাদের ফ্যামিলির জন্য একটা টাইম ছিল, আমাদের ব্লগারদের জন্য একটা টাইম ছিল, আমার ফ্যামিলির জন্য একটা টাইম ছিল, ভাইয়াদের চেষ্টা করেছি, হয়তো খুব একটা পারিনি, তবে সবাইকেই চেষ্টা করেছি একটু একটু করে সবার কাছে একটু সময় দেওয়ার। আর যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং প্রোগ্রাম করে তারাই জানে যে প্রোগ্রামে আসলে কি পরিমাণ টাফ এই জিনিসটা, যে সবার মানে মেনটেন করা সবার আসলে। যে আমি নিজেও, আমি যদি জনি ভাইয়ের প্রোগ্রামে যাই, আমি যদি দেখি জনি ভাই আমাকে কথা বলছে না বা পাত্তা দিচ্ছে না বা সময় দিচ্ছে না, স্বাভাবিকভাবে আমার খুবই খারাপ লাগবে, মন খারাপ লাগবে। সো আমরা কিন্তু দুইটা মানুষ খুবই চেষ্টা করেছি, আমাদের এত গেস্ট এক সেকেন্ড করে হলেও সবাইকে আমরা একটু চেষ্টা করেছি যে কথা বলার, আর কিছু পারি বা না পারে। তো এটা করতে করতেই দেখা যাচ্ছে আমাদের এই 7 দিনের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শেষ করেছি। জানি না কার মনে কারো যদি কষ্ট দিয়ে থাকে এর মধ্যে আমরা খুবই দুঃখিত, সরি বলে নিচ্ছি। আই ডোন্ট নো কার মনে কি আছে, তবে আমাদের প্রোগ্রামের শুরুতে আমার আইডিটা নষ্ট হয়ে যায়। এন্ড দেন মানে তারপরে আমি স্মৃতিকে বলতেছিলাম, স্মৃতি আমার বারবার বলতেছিল শোনো এটা নিয়ে মন খারাপ করো না। আমাদের প্রোগ্রামটা আসলে আমরা আমাদের ফেসবুকের জন্য বা আমাদের ইনকামের জন্য এগুলোর জন্য। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি তো মিডিয়াতে কাজ করি 15-16 বছর হবে। ফেমাস আর ভাইরাল দুইটা কিন্তু দুই জিনিস। দে আর ভেরি ফেমাস, মানুষের মুখে মুখে ওদের নাম, কারণ তারা ফেমাস, তাদের নাম চেনে, তাদের চেহারা চেনে। আর ভাইরাল তো অনেক লেন্সামরাও হয়, লাইক ভাইরাল হয়ে গেল মানে কিছু কিছু কথা বলে বডি শেমিং হয়ে যায়, কিছু কিছু কথা বলে তাদের এক্সেন্ট নিয়ে অনেক প্রবলেমের কথা বলা যায়, ধরা যায়। বাপ্পি স্মৃতি হচ্ছে ফেমাস পাবলিক ফিগার বলতে পারেন, আমি যেটা মনে করি যে দে আর ভেরি ফেমাস, ওদের সাথে ব্র্যান্ডস কোল্যাব করতেছে, ওরা ওদের পার্সোনাল ব্লগগুলো পার্সোনাল লাইফ শেয়ার করতেছে। ইভেন আমি অনেক দিকটা দেখছি, অনেক জায়গায় দেখছি যে বাপ্পি স্মৃতিকে যদি বলা হয় যে তোমরা এই ব্র্যান্ডের সাথে কাজ করবে কিনা, ওরা অনেক চুজি, লাইক ওরা ওদের পার্সোনাল লাইফে অনেক কিছু দিতে পারে ফেসবুকে, বাট হয় না যে প্রফেশনাল লাইফে ওরা অনেক চুজি, মানে চুজ করে কাজ করে। এমন না যে ওরা ভাইরাল আজকে ভাইরাল বেশি দিন থাকে না, এটা আপনারা নিজেরাও জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন। তো
তো ভাইরাল যারা তারা এগুলো নিয়ে ঝামেলা করে না, তাদের মধ্যে একটা জেলাসি কাজ করে যে আমরা ভাইরাল, আমরা যেটাই ভিডিও বানাই সেটাই ভাইরাল হয়ে যায়, আমার উপরে কেন ও যাবে, ও কেন এরকম হবে, ও কেন এই কারণে আসলে এগুলো না মানে যাদের হচ্ছে কি বলবো, যাদের মেন্টালিটি খুবই ন্যারো মাইন্ড বলতে পারেন, তারা কিন্তু এরকম করে। আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুন্দর মন হওয়া উচিত, মানে সবাই মিলে মিশে থাকা উচিত। একটু ঝগড়া তো হতেই পারে, একটু ঝামেলা তো হতেই পারে, আমাদের বন্ধুত্ব থাকতে পারে, বন্ধুত্ব না থাকতে পারে, সবকিছুই কিন্তু ডিপেন্ড করে মাইন্ডের উপর, তাই না? একটা সুন্দর মন থাকলে কখনোই কারো এরকম করার মানে করতে ইচ্ছা করবে না। আমি কাউকে খারাপ বলবো না, আমি বলবো যে একটা সময় সম্পর্ক সবার সাথে সবার ঠিক হয়ে যাবে। দেখেন আজকে যদি আমার মানে হয় না যে লাইক সামথিং লাইক দ্যাট, যে আমি বলবো যে আজকে যদি আমার খারাপ কিছু হয়, তুমি আমার সুখের দিনে না দুঃখের দিনে কিন্তু ঠিকই আসবা। আর এগুলো কিন্তু কাছের মানুষরাই করে, এই যে পেজ উড়ানো, পেজ উড়ে যাওয়া, এটা যাওয়া সেটা যাওয়া। তো আমার মনে হয় যে সবাই একটু মিশে থাকা উচিত, সবাইকে একটু ভালো দিকটা দেখা উচিত। ওরা আমি আরেকটা কথা বলি, ওরা ভালো মানুষ দেখে কোনো অ্যাকশন নেয় না, কোনো লাইভ করে না, কোনো ধরনের কোনো মানে হয় না যে এগুলো ব্যাপারে তো অনেক ধরনের সাইবার অ্যাকশন থেকে শুরু করে সবকিছু আছে। তো এগুলো ওরা করে না, কারণ ওরা জানে যে এগুলো করে আসলে নিজেদের মানুষেরই ক্ষতি করা। ওরা বাপিয়া স্মৃতি কিন্তু এগুলো ভাবেও না কখনো মনের মধ্যে। ওদের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই যে আমার মনের মধ্যে কোনো দাগ বা কালি নাই যে আমার এই জিনিসটা করে ক্ষতি করতে হবে। কিন্তু এটা কোনো আনফর্চুনেট কোনো লাভ হবে না, বিকজ ওদের আইডি চলে যাবে, পেজ চলে যাবে, ওরা নতুন করবে আবার আগের মতো হয়ে যাবে। কারণ মানুষদের চিনে যারা ভেরি ফেমাস, বাট যারা ভাইরাল তাদের একবার চলে গেলে তখন কি হবে, তাদের তো ওই চলেই যাবে, আর কখনো ফিরে আসতে পারবে না। এটা একটা ফ্যাক্ট। আরেকটা জিনিস হচ্ছে যে বললাম যে ওরা কোনো ধরনের কোনো অ্যাকশন নেয় না। যদি হয় না যে যদি ভালো মানুষের পাল্লায় পড়ে, যারা হচ্ছে প্রতিষ্ঠিত তাদের পাল্লায় পড়ে, যদি একটা ক্ষতি করে। লাইভে স্মৃতি ও বাপ্পি বলেন, অনেকেই তাদের বিয়ের সাজ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে তাদের প্রশ্ন, আমাদের রুচি খারাপ হলে আপনাদের সমস্যা কি? তাদের ভাষ্য অনুযায়ী বিয়েটা ছিল তাদের জীবনের বিশেষ মুহূর্ত। তারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন সেভাবেই অনুষ্ঠান সম্পন্ন করেছেন। অন্যদের পছন্দের জন্য নিজের আনন্দ নষ্ট করার কোনো প্রয়োজন তারা দেখেন না। বাপ্পিও বলেন, সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। কেউ প্রশংসা করবে, আবার কেউ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তাই ট্রোল বা নেতিবাচক মন্তব্যকে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। অন্যদিকে স্মৃতিও জানান, যারা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি তিনি বেশি কৃতজ্ঞ, কারণ নেতিবাচক মন্তব্যের চেয়ে ইতিবাচক মানুষদের ভালোবাসাই তাদের কাছে বেশি মূল্যবান। এদিকে তাদের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ বলছেন নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আবার কেউ মনে করছেন জনপ্রিয় ব্যক্তি হওয়ায় সমালোচনাও মেনে নিতে হবে। ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো, আপনার কি মতামত? স্মৃতি ও বাপ্পির বিয়ের প্রোগ্রামে সব কিছু কি রুচিসম্মত হয়েছে, নাকি আরও ভালো হওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন সব ভাইরাল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।